ভবানীপুরের লেডিস পার্ক ২০০৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেই পার্কের নাম বদলে হয় উত্তম কুমার পার্ক। এই পার্কেই শরীর চর্চা করতেন মহানায়ক। এবার সেই পার্ক লাগোয়া রাস্তা টাউনসেন্ট রোডের নাম বদলে করা হলো উত্তম কুমার সরণি। মহাকরণের সোমবার একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহানায়কের নামে রাস্তার নামকরণ হওয়ায় খুশি তার পরিবার, খুশি এলাকাবাসীরাও। রাস্তার নাম উত্তম কুমার সরণি হচ্ছে বলে আমি খুবই গর্বিত এবং সবাই মিলে জিজ্ঞেস করে উত্তম কুমার, এখন আপনাদের বলতে পারবো উত্তম কুমার সরণি এই রাস্তার নাম হয়েছে। খুবই ভালো লাগছে, এটা একটা মহানায়কের নাম দিয়ে হচ্ছে। এদিকে মহানায়কের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে সোমবার টালিগঞ্জে উত্তম কুমারের মূর্তির পাদদেশে জড়ো হন শিল্পী কলাকুশলীরা। আমার ইচ্ছে যাতে একটা ইনস্টিটিউট করা যায় রাজারহাটে কোথাও উত্তম কুমারের নামে বড় ইনস্টিটিউট, যেটা পুনা ফিল্ম ইনস্টিটিউটের মতো সেটা হবে, সেই স্ট্যান্ডার্ডে হবে, সেটা আমার ভীষণ ইচ্ছে। এবং উত্তম কুমারের ব্যবহৃত জিনিস, উত্তম কুমারের ছবি সেখানে প্রিজার্ভ করা হবে এবং উত্তম কুমারের ছবি ওখানে দেখা হবে, যাতে আজকের প্রজন্ম সেই ছবিগুলো দেখুক। দাদা আজকের দিনে আমাদের কাছে এসেছিলেন, আমরা তাকে কাছে পেয়েছিলাম, তার কাছে শিখতে পেরেছিলাম, তার সান্নিধ্যে আসতে পেরেছিলাম, তিনি মানুষটা কীরকম জানতে পেরেছিলাম, যার জন্য খুব আনন্দের দিন। মৃত্যুর এত বছর পরেও বাঙালির মহানায়ক আজও তিনি। তাই মহানায়ককে নিয়ে জানার আগ্রহে এখনও কোনো ভাটা পড়েনি। আর সেই আগ্রহকে আরও বাড়াতেই কবিতীর্থের মতোই উত্তম কুমারকে নিয়ে এই সংগ্রহশালা গড়ার কথা ভাবা হচ্ছে, যেখানে ইচ্ছে হলেই বাঙালিরা ডুব দিতে পারবেন নায়কের নস্টালজিয়ায়। মনোজিৎ সরকার ও হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।